আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমজানুল মোবারক। আমরা যারা মুসলমান আছি তাদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। তো আমরা এই মাসে চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সবগুলো রোজা রাখবো এবং নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ তাআলা আমাদের বর্তমানে যে মহামারী দেখা দিয়েছে এটা থেকে আমাদের সবাইকে হেফাজত করে এবং আমরা পুনরায় যাতে সবাই একসাথে আবার মিলিত হতে পারি। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অনুপাত ও শতকরা পঞ্চম ক্লাসের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা করেছিলাম। এটা নিয়ে আমরা মোটামুটিভাবে দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আজকে আমি আর দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত আমি একটা সৃজনশীল প্রশ্ন আমি লিখেছি, এটা সবাই একটু খেয়াল করো, আমি পড়ে শোনাচ্ছি। রফিক ও শফিকের বর্তমান বয়সের অনুপাত 3/2 এবং 4/3 এবং শফিক ও তৌফিকের বর্তমান বয়স অনুপাত 2/2 অনুপাত 1/4 তৌফিকের বর্তমান বয়স 4 বছর 1 মাস। ক নম্বর প্রশ্ন ছিল 3:4, 2:9 এবং 3:2 এর মিশ্র অনুপাত কত হবে? খ নম্বর প্রশ্ন 5 বছর 3 মাস পর শফিকের বয়স কত হবে? গ নম্বর প্রশ্ন যদি 36,540 টাকা রফিক ও তৌফিকের মধ্যে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? আর কি বয়স অনুপাতে যদি ভাগ করে দিই তাহলে কি কত টাকা পাবে, এটা আমাদের বের করতে হবে। ক নম্বর প্রশ্নটা আমি আশা করি সবাই পারবে। তারপর আমি এখানে করে দিয়েছি যে প্রথমে আসো মিশ্র অনুপাত। আমি আগে বলেছিলাম যে পূর্ব রাশিগুলোর গুণফল আর উত্তর রাশিগুলোর গুণফল, তো এগুলো আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আসো আমি এখানে বের করলাম যে অনুপাতের পূর্ব রাশি এখানে কি কি আছে। এখানে 3, এখানে 2 আর এখানে হলো 3। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল হলো 3, 2, 3, গুণ করলে এখানে 18 আসবে। আর উত্তর রাশিগুলো ছিল এখানে 4, এখানে 9 আর এখানে ছিল 2। তো উত্তর রাশিগুলো গুণফল 4, 9, 2, এখানে গুণ করলে এটা 72 আসবে। তাহলে এখন আসো এই পূর্ব রাশির গুণফলকে আমি পূর্ব রাশি ধরবো আর উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে একটা অনুপাত করবে, সেটাই হলো মিশ্র অনুপাত। তাহলে অনুপাতগুলো মিশ্র অনুপাত হবে 18:72। তো এটাকে আমাদের লঘিষ্ঠ করতে হবে। আমি 18/4 লিখলাম। তো 18কে আমি যদি কাটাকাটি করি 18 দ্বারা 72কে 18কে 18, 72কে 4 বার ভাগ যাবে, তাহলে 1/4, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 1:4। ঠিক আছে, এটা ছিল আমাদের কয় উত্তর। খ নম্বর প্রশ্ন দেখো। খ নম্বর বলছে যে 5 বছর 3 মাস পর শফিকের বয়স কত হবে, এটা আমাদের বের করতে হবে 5 বছর 3 মাস পরে। প্রথমে আসো আমাদের যে বয়সটা দেওয়া আছে এখানে ছিল কার বয়স দেওয়া আছে, তৌফিকের বর্তমান বয়সটা আমাদের দেওয়া আছে। তো তৌফিকের বর্তমান বয়সটা আমি লিখলাম 4 বছর 1 মাস। তাহলে এটাকে আমি যেটা করলাম তোমার সবগুলোকে আমি বছরে কনভার্ট করে নিলাম। 4 বছর আমি এটা ঠিক রাখলাম। এই 1 মাসকে আমি বছরে কনভার্ট করব। যদি বছরে আমি রূপান্তর করি তাহলে মাসকে বছরে 1 বছরে 12 মাস, তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 দ্বারা ভাগ করলে এটা বছর হয়ে যাবে। তাহলে এখানে ছিল 4 বছর আর এখানে ছিল 1 মাস, সেটাকে যখন 12 দ্বারা ভাগ করলাম এটাও বছর হয়ে যাবে। তাহলে এই 4 বছর আর 1/12 বছর যোগ হবে, তো যোগ হলে এটা 4/12 হবে। আর এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি 4 12 48 আর 1 যোগ করলে 49, 49/12। ঠিক আছে, এটা ছিল তৌফিকের বর্তমান বয়স। আচ্ছা, আমি তৌফিকের বর্তমান বয়স কেন বের করলাম? আমাদের চেয়েছে এখানে শফিকের বয়স, কিন্তু আমি তৌফিকের বয়সটা আমি কেন লিখলাম? কারণ খেয়াল করে দেখো শফিকের যে বয়সটা বের করতে বলছে শফিকের সাথে কারো অনুপাত আছে। আচ্ছা, শফিকের সাথে রফিকের অনুপাত আছে, আবার শফিকের সাথে তৌফিকের অনুপাত আছে। এখন আমি যদি শফিকের বর্তমান বয়সটা আমি বের করতে চাই তাহলে হয় আমাকে রফিকের বয়সটা আমার জানতে হবে অথবা তৌফিকের বয়সটা আমার জানতে হবে। তো এই দুইজনের বয়সের মধ্যে তৌফিকেরটা আমাদের এখানে দেয়া আছে, এই জন্য আমি তৌফিকের বয়সটা আমি আগে বছরে কনভার্ট করে নিলাম। আর এখানে খেয়াল করে দেখো দুইটা অনুপাত ছিল, রফিক এবং শফিক, আবার শফিক এবং তৌফিক। তাহলে যেহেতু আমি শফিকটা বের করব তাহলে শফিক ও তৌফিকের অনুপাতটা আমি নেব 2/2 আর 1/4। তাহলে এটা আমি এখানে লিখলাম শফিক ও তৌফিকের বয়সের অনুপাত, এটা হলো 2/2 আর 1/4। এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। 2 × 4 = 5, যোগ করলে 5 হয়, 5/2।
এটা 4 একে 4 আর 3 যোগ করলে 7, 7/4। এখন আসো আমি তোমাদের আগে বলেছিলাম যখন ভগ্নাংশ আকারে অনুপাত আসবে তখন যেটা করতে হবে হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে এখানে হর, এই প্রথম ভগ্নাংশের হর এখানে 2 আর দ্বিতীয় ভগ্নাংশ হর হলো এখানে 4। তাহলে 2 এবং 4 আমরা লসাগু করি, 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে পরে 2 আর 2 গুণ করতে হবে, গুণ করলে 2 দুগুণে 4 হবে লসাগু। তাহলে আমরা এই লসাগু দ্বারা এই প্রতিটা রাশিকে আমি গুণ করে দেবো। তাহলে 5/2কে আমি 4 দ্বারা গুণ করলাম, 7/4কে আমি 4 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে 2 দ্বারা 4কে কাটাকাটি করলে এখানে 2 হয়, তাহলে 5 দুগুণে 10, এখানে 4 কাটাকাটি হয়ে যাবে, 4 একে 4 আর 7 একে 7, তা 10:7। ঠিক আছে। তো আমি তোমাদের অনুপাতের প্রথম যে ক্লাসটা করিয়েছিলাম ওখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে ধরো শফিক এবং তৌফিকের যদি বয়স অনুপাত 10:7 হয়, এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি এটাকে আমি 10/7 লিখতে পারবো। ঠিক আছে। তাহলে এখানে শফিক আগে লিখেছি, তৌফিক পরে লিখেছি। তাহলে শফিকের বয়সটাকে আমি তৌফিকের বয়সের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো এটা প্রকাশ করতে গেলে কী হবে, শফিকের বয়স হবে তৌফিকের বয়সের এখানে অনুপাত যা আসে তত গুণ। ঠিক আছে। তাহলে শফিকের বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমান বয়স হবে তৌফিকের বয়সের, এখানে বর্তমান এটা লিখতে পারো, তৌফিকের বর্তমান বয়সের, তৌফিকের বর্তমান বয়স এর এখানে অনুপাত যা আসছে তত গুণ। ঠিক আছে। অর্থাৎ প্রথম যে ব্যক্তির নামটা লিখবো, প্রথম যে নামটা লিখবো ওই ব্যক্তিটার বয়সটাকে আমি দ্বিতীয় ব্যক্তির বয়সের মাধ্যমে প্রকাশ করব। আর এটা প্রকাশ করার নিয়মটা হলো দ্বিতীয় যে অংশটুকু আছে, দ্বিতীয় যে ব্যক্তির নামটা আছে ওর এর সাথে আমি অনুপাতের মানটাকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে। তাহলে শফিকের বর্তমান বয়সটা হবে, দ্বিতীয়তে ছিল তৌফিক, তাহলে তৌফিকের বর্তমান বয়সের অনুপাতের মান আসে 10/7 গুণ। তাহলে তৌফিকের বর্তমান বয়স ছিল কত, আমরা গত পেজে করেছিলাম আগের পৃষ্ঠাতে 49/12, এটা আমরা এখানে লিখলাম 49/12 বছর, এর 10/7 গুণ। ঠিক আছে। এটাকে 10/7 দ্বারা গুণ করতে হবে। এখন আমরা যদি গুণ করি কত হয়, এখানে 7 দ্বারা যদি 49কে ভাগ করি, 7 7 49, এখানে তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে এখানে 5 7 35 আর নিচে 6 থাকে, তাহলে 35/6 বছর। ঠিক আছে। তো এটা হলো শফিকের বর্তমান বয়স। আমাদের এখানে চেয়েছে 5 বছর 3 মাস পরে ওর বয়স কত হবে। তাহলে 5 বছর 3 মাসকে, এটা তো আমার শফিকের বয়সটা কিন্তু এখানে বছরে আছে, এখানে কিন্তু কোনো মাস নাই। তাহলে এই জন্য আমরা কী করলাম, 5 বছর 3 মাস থেকে আমরা এটাকেও বছরে কনভার্ট করব, কারণ বছরের সাথে বছর যোগ করা যাবে। এখন তুমি যদি এটার সাথে 5 বছর 3 মাস সরাসরি যোগ করতে চাও তাহলে কি সমস্যাটা হবে, তাহলে 35/6 সাথে এখানে 5 বছর সরাসরি যোগ হয়ে যাবে, কিন্তু এই 3 মাস তুমি আর যোগ করতে পারবে না। কেন যোগ করতে পারবে না, কারণ এটা মাসের সাথে বছর কখনই যোগ হবে না, দুইটা একক ভিন্ন ভিন্ন, এই জন্য যোগ হবে না। এই জন্য আমাদের কী করতে হবে, এই 3 মাসটাকে আমরা কি করব, আমরা আগে বছরে কনভার্ট করে নেব। তাহলে এখানে 5 বছর, 5টাকে আমি রাখলাম, আর এই 3কে যখন আমি 12 দ্বারা ভাগ করব এটা বছর হয়ে যাবে, তখন এই 5 আর এখানে 3/12 এই দুইটা যোগ হয়ে যাবে। তা যোগ হয়ে গেলে দুইটা হবে এখানে বছর। ঠিক আছে। আমি যদি এটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারতাম, ধরো 5 বছর যোগ 3/12 মাস। ঠিক আছে, একই কথা। তাহলে এখানে 5 বছর যোগ 1/4 মাস, সরি এটা বছর হবে, তাহলে 1/4 বছর। তাহলে এখানে 5 বছর 1/4 বছর, তাহলে 5 সমস্ত 4/1 বছর। আর এটাকে তুমি যদি অপ্রকৃত করো 4 5 20 আর 21, 21/4। ঠিক আছে, এখানে যে 21/4 আসছে। ঠিক আছে। তাহলে এই 5 বছর 3 মাস মানে হলো 21/4 বছর। আর শফিকের বর্তমান বয়স আসছে 35/6 বছর। তাহলে এই 35/6 বছরের সাথে এখন আমি এটা যোগ করে দেব। যেমন ধরো আমি যদি বলি তোমার বয়স এখন যদি ধরো 12 বছর হয়, ঠিক আছে, তাহলে 5 বছর পরে তোমার বয়স কত হবে, তাহলে 5 বছর পরে যদি আমি কত বয়স হবে এটা জানতে চাই, তাহলে বর্তমান বয়সের সাথে আরও 5 বছর যোগ করতে হবে। যোগ করলে তোমার কথা আসবে 5 বছর পরে তোমার 17 বছর হবে। একই রকমভাবে শফিকের বর্তমান বয়স এই 35/6 বছর আসছে। এখন আমি বলছি 5 বছর 3 মাস পরে বয়স কত হবে, তাহলে এই 5 বছর 3 মাসকে আমি বছরে কনভার্ট করলাম। এখন এইটা কী করবো, ওই বর্তমান বয়সের সাথে আমি যোগ করে দেবো। তো যোগ করলে 5 বছর 3 মাস পর শফিকের শফিকের বয়স হবে, তাহলে এখানে 35/6 আর এখানে 21/4, এই দুটো আমরা যোগ করে দেবো। যোগ করলে কত আসে, এখানে 6 এবং 4 লসাগু হলো এখানে 12, তাহলে 6 দ্বারা 12কে ভাগ করলে 2, 2 দ্বারা 35কে গুণ করো, 35 × 70, 4 দ্বারা 12কে ভাগ করে 3, 3 দ্বারা 21কে গুণ করে এখানে 63 আসবে। তো এই দুইটা যোগ করে দাও,
যোগ করলে কত আসে? এখানে তোমার 133 আসবে। 12 দ্বারা ভাগ করলে 11 সমস্ত 12 ভাগের 1 বছর। ঠিক আছে, আমরা যদি এতটুকু রেখে দিই তাহলে আমাদের হবে। আর আমরা যদি আরেকটু বিস্তারিত লিখি, আরেকটু বিস্তারিত লিখলে তাহলে এই 11 বছর আমি এটাকে ঠিক রাখবো, কিন্তু এই ভগ্নাংশ যে মানটা আসছে এই ভগ্নাংশের অংশটুকুকে আমি 12 দ্বারা গুণ করব, তাহলে এই অংশটুকু তোমার মাসে কনভার্ট হয়ে যাবে। যেমন ধরতে আমি এভাবে লিখতে পারি 11 বছর যোগ 1/12 বছর। ঠিক আছে, 11 বছর 1/12 বছর, এটাকে আমি 11 বছর যোগ 1/12 বছর। তাহলে এখন এই 11 বছর আর এই 1/12 বছর যেটা ছিল, আমি এই 1/12 এটাকে আমি যদি বছরকে আমি মাসে কনভার্ট করি, তাহলে 12 দ্বারা গুণ করতে হবে, তখন এটা হয়ে যাবে মাস। ঠিক আছে, তখন এখানে প্লাস চিহ্ন না দিলেও হবে, কারণ দুটো একক কিন্তু ভিন্ন, এটা কিন্তু যোগ হবে না। এখন এটাকে আমাকে কিন্তু পাশাপাশি লিখতে হবে। তখন এই 12 আর 12 কাটাকাটি হয়, 12 একে 12, এখানে একসাথে গুণ করলে এখানে 1 হবে, যে 12 আর 12 কাটাকাটি করলে এখানে 1 হয়, 12 একে 12। তাহলে এখানে 11 বছর আর এখানে হলো 1 মাস। তাহলে 5 বছর 3 মাস পর শফিকের বয়স হবে 11 বছর 1 মাস। ওকে, এরপর আসো আমরা গ নাম্বার প্রশ্ন দেখি কিভাবে করব। গ নাম্বার প্রশ্নটা বলছে, যদি 36,540 টাকা রফিক ও তৌফিকের মধ্যে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তাহলে কে কত টাকা পাবে? তাহলে এখানে খেয়াল করে দেখো, রফিক ও তৌফিকের মধ্যে এই টাকাটা আমরা ভাগ করে দেব কি অনুপাতে? বয়সের অনুপাত। তাহলে দেখি এদের বয়সের অনুপাতটা আমাদের এখানে আছে কিনা। দেখো এখানে রফিকের সাথে শফিক আছে, তৌফিক নাই। আবার দেখো তৌফিকের সাথে এখানে শফিক আছে, এখানে রফিক নাই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথম কাজ যেটা হলো রফিক এবং তৌফিকের বয়সের অনুপাতটা বের করতে হবে। তো অনুপাতটা বের করবো কীভাবে? রফিকের বয়সটা আমরা বের করব, তৌফিকের বয়সটা আমরা বের করব। তৌফিকের বয়সটা অলরেডি আমাদের বের করা আছে। দেখো তৌফিকের বর্তমান বয়স 49/12 বছর, তাহলে এখানে বের করতে হবে রফিকের বয়সটা। আর রফিকের বয়সটা বের করতে গেলে রফিক এবং শফিকের একটা অনুপাত দেওয়া আছে, এখানে শফিকের বয়সটা লাগবে আমাদের। তাহলে শফিকের বয়সটাও অলরেডি কিন্তু আমরা বের করে ফেলেছি। দেখো শফিকের বয়সটা আমাদের বের করা আছে, এটা হলো কত ছিল? 35/6 বছর ছিল শফিকের বয়স। ওকে, তাহলে এখন আসো আমরা প্রথমে যেটা করলাম, খ থেকে প্রাপ্ত শফিকের বয়স 35/6 বছর, আর রফিক এবং শফিকের বয়সের অনুপাত ছিল 3/2 4/3 এটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম। তারপরে যেহেতু এখানে দুইটাই ভগ্নাংশ আসছে, আমরা আগে বলেছি যে ভগ্নাংশ আসলে হরগুলো লসাগু দ্বারা গুণ করতে হয়। তো 2 আর 3 লসাগু 6, 6 দ্বারা আমরা গুণ করলাম, প্রথম রাশিকে গুণ করলাম 6 দ্বারা, দ্বিতীয় রাশিকে 6 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে 2 দ্বারা 6কে কাটাকাটি করলে 3 হয়, 3 7 21, আবার 3 দ্বারা 6কে কাটাকাটি করলে 2 হয়, 14 2 এখানে 28। ঠিক আছে, এটাকে ভগ্নাংশ আকার প্রকাশ করলে 21/28 হবে। এটাকে 7 দ্বারা আবার ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করলে 3 7 21, আর এখানে 4 7 28 বা 3/4 হয়। ঠিক আছে, তাহলে রফিক ও শফিকের বয়সের অনুপাত হবে 3/4 অথবা 3:4 আমরা লিখতে পারি। তো এখন আমরা এটা প্রথম তোমাদের যে অনুপাতের প্রথম ক্লাসটা ছিল, ওখানে আমি এটা নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা চাইলে অনুপাতকে একটা রাশিকে আরেকটা রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবো। যেমন রফিক প্রথমে আছে, এরপরে আছে শফিক, তাহলে আমি রফিকের বয়সটাকে শফিকের বয়সের মাধ্যমে প্রকাশ করতে পারবো। রফিকের বয়সটাকে যদি শফিকের বয়সের মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে কিভাবে লিখব? রফিকের বর্তমান বয়সটা হবে শফিকের বয়স যা হবে এর অনুপাত যা আসবে ততগুণ। ঠিক আছে, তাহলে শফিকের বয়স এর অনুপাত আসছে 4/3, 4/3 গুণ। এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু এর আগে তোমাদের 4/3 অংশ লিখেছিলাম, অর্থাৎ যখন তোমার হরের মানটা বড় লবের মানটা ছোট হয় সেক্ষেত্রে আমরা অংশ লিখেছিলাম, আর যখন লব বড় হর ছোট হয় সেক্ষেত্রে আমরা গুণ লিখেছিলাম। তো আমি গত ক্লাসে এটা বলেছি, তোমরা চাইলে অংশ না লিখে এটা গুণ লিখতে পারবা। ঠিক আছে, কারণ অনেকের এই প্রবলেমটা হয় যে কোথায় অংশ লিখবো কোথায় গুণ লিখবো, এটা অনেকে ভুলে যায়। এজন্য আমাদের একটা কাজ করবো, আমরা এখানে অংশ লেখার দরকার নেই, আমরা সব ক্ষেত্রেই গুণ লিখব। ঠিক আছে, তাহলে শফিকের বয়স এর 4/3 গুণ। তাহলে শফিকের বয়স কত ছিল? 35/6, আর এখানে 4/3 এটা গুণ করব, গুণ করলে এটা রফিকের বয়সটা চলে আসবে। তাহলে এখানে 3 দ্বারা কাটাকাটি করলে 3 একে 3, আর এখানে 3 দুগুণে 6। তাহলে এখানে তোমার 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, আর 35 এক গুণ করলে 35 একে 35 হবে। ঠিক আছে, তাহলে 35/8 বছর এটা হলো রফিকের বর্তমান বয়স। ওকে,
তাহলে এখানে আসো, তৌফিকের বয়স কত ছিল? 49/12 বছর। এটা আমরা খ নাম্বার প্রশ্ন পেয়েছিলাম, তোমাদের প্রথমে দেখিয়েছে। তৌফিকের বর্তমান বয়স 49/12 বছর, ঠিক আছে। তাহলে তৌফিকের বর্তমান বয়স 49/12। এখন এইটার এই দুইজনের বয়স অনুপাত করব। তো রফিক ও তৌফিকের বয়স অনুপাত, রফিকের বয়স আসছে কত? 35/8, এটা 49/12, ঠিক আছে। তাহলে একই রকমভাবে 8 এবং 12 লসাগু করব আমরা, এটা 24 আসবে। তো 24 দ্বারা এখানে যদি আমরা ভাগ করি, 8 দ্বারা ভাগ করলে 8 একে 8, 3 8 24। এখানে 12 দ্বারা ভাগ করলে 12 একে 12, 12 দুগুণে 24, ঠিক আছে। তো এখানে 49 আর 2 গুণ করলে 98 হবে, 35 আর 3 গুণ করলে 105 হয়, ঠিক আছে। তাহলে এখানে আসো, আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। আমি আগে বলেছিলাম যে যখন আমরা একটা নির্দিষ্ট টাকাকে দুইটা অংশে ভাগ করব, ঠিক আছে, তখন আমরা কি করব? অনুপাতের রাশিগুলো যোগ করে আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে অনুপাতের রাশিগুলো যোগ করলে 105 যোগ 98 203 হয়। অর্থাৎ আমাদের যে টাকাটা ভাগ করতে বলছে, কত টাকা ভাগ করতে বলেছিল? 36,540, মেবি, হ্যাঁ 36,540 টাকা। এই 36,540 টাকাকে আমরা 203টা ভাগ করব। 203 ভাগ করে 203 ভাগের মধ্যে 105 ভাগ দিব আমরা রফিককে, আর 98 ভাগ দেবো আমরা তৌফিককে, ঠিক আছে। তাহলে 203 ভাগের 105 ভাগ পাবে রফিক, আর 203 ভাগের 98 ভাগ পাবে তৌফিক। তাহলে এখন আসো, তাহলে রফিক পাবে, তো রফিক পাবে মোট টাকা হলো 34,540 টাকা, এর 203 ভাগের 105 অংশ পাবে, ঠিক আছে। তাহলে এখানে 203 দ্বারা এটাকে আমরা যদি ভাগ করি, ঠিক আছে, 203 দ্বারা আমরা ভাগ করলে কত আসবে? মেবি 180 আসে, ঠিক আছে। তারপরে এখানে গুণ করলে আসবে 18,900 আসবে। আবার এখানে একই রকমভাবে 203 দ্বারা এটাকে ভাগ করবা, এখানে 180 আসতে পারে, মেবি 180 আসবে। 80 দ্বারা এটাকে গুণ করে 17,640 টাকা আসবে, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার রফিকের টাকার পরিমাণ হলো 18,900 টাকা, এবং তৌফিকের টাকার পরিমাণ হলো 17,640 টাকা। এখন আসো, আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন করব, সমাধান করব। আমি প্রশ্নটা পড়ছি। করিম ও রহিম দুই ভাই। করিম ও তার পিতার বয়সের অনুপাত 9:21, এবং এদের বয়সের সমষ্টি, অর্থাৎ করিমের বয়স ও তার পিতার বয়স যোগ করলে 80 বছর হবে। আবার রহিম ও তার পিতার বয়সের অনুপাত 2:7 দেওয়া আছে। ক নাম্বার বলছে অনুপাত দুটিকে মিশ্র অনুপাতে অনুপাত নির্ণয় করো। এটা আমরা আগেই করেছি, এটা আমরা পারবো যে অনুপাত রাশিগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল আর উত্তর রাশিগুলোর গুণফল বের করে, এই পূর্ব রাশিগুলোর গুণফলকে আমি প্রথম রাশি ধরবো, আর উত্তর রাশিকে গুণফলকে আমরা উত্তর রাশি ধরবো, ঠিক আছে। ধরে আমি যে অনুপাত করবো সেটা হলো মিশ্র অনুপাত, ঠিক আছে। ক নাম্বার আমরা হয়তো সবাই এটা পারবো। খ নাম্বার দেখি। খ নাম্বার বলছে করিম ও তার পিতার বয়স নির্ণয় করো। আর গ নাম্বার প্রশ্ন বলছে 10 বছর পর রহিম ও করিমের বয়সের অনুপাত কত হবে নির্ণয় করো। তার এখানে আসো, করিম ও তার পিতার বয়স নির্ণয় করতে বলছে। করিম ও তার পিতার বয়সের অনুপাত দেওয়া আছে, আর বয়সের সমষ্টি দেওয়া আছে 80 বছর। তাহলে একই রকমভাবে সমষ্টি যদি দেওয়া থাকে, আমি আগে বলেছি সমষ্টি দেওয়া থাকলে তাহলে আমরা কি করতে পারবো, যে অনুপাতের রাশিগুলো যোগ করে তারপরে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, যে করিম ও তার পিতার বয়সের অনুপাত হলো 9:21, এর মানে হলো তোমার আচ্ছা আমরা এটা আগে যোগ করলে হবে 30 আসছে। অনুপাতের রাশিগুলো যোগফল 30, অর্থাৎ এই বয়সের যে বয়স দেওয়া আছে 80 বছর যেটা দেওয়া ছিল, এটাকে আমরা মোট 30 ভাগ করব। এই 30 ভাগ থেকে 30 ভাগের 9 ভাগ হবে করিমের বয়স, আর 30 ভাগের 21 ভাগ হবে তার পিতার বয়স। তাহলে এখানে করিমের বয়স হবে মোট 80 বছর, 80 এর 30 ভাগের 9 ভাগ, ঠিক আছে। তো এর কাজ তো গুণ করা, তাই না? তো এর কাজ গুণ, যেহেতু এখানে একটা গুণ হবে, তাহলে এখানে 0 0 কাটাকাটি হবে, আর 3টা কাটাকাটি করলে 3 3 9, 3 8 24, ঠিক আছে। পিতার বয়স 80 এর 30 ভাগের 21 বছর। তাহলে এখানেও এই 0 কাটাকাটি হবে, এখানে 3 7 21, 7 8 56 বছর। তাহলে করিমের বয়স 24 বছর, আর পিতার বয়স 56 বছর। ওকে, গ নম্বর প্রশ্ন দেখি। গ নম্বর প্রশ্ন বলছে যে 10 বছর পর রহিম এবং করিমের বয়সের অনুপাত কত হবে, অর্থাৎ 10 বছর পর তাদের বয়সের অনুপাত।
তাহলে আগে 10 বছর পরে বয়স বের করতে গেলে তাদের বর্তমান বয়সটা লাগবে। তাহলে পিতার বয়স 56 বছরের আমরা খ নাম্বার কোয়েশ্চেন থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। কিন্তু 10 বছর পর রহিম এবং করিমের বয়স লাগবে। করিমের বয়সটা আমরা এখান থেকে পেয়েছি, কিন্তু রহিমের বয়সটা কিন্তু আমরা এখান থেকে পাইনি এখনও। তো রহিমের বয়সটা আমাদের বের করতে হবে। তো রহিমের বয়স কীভাবে দেওয়া ছিল, এখানে দেওয়া আছে রহিম ও তার পিতার বয়সের অনুপাত 2:7। তাহলে আমরা এটা লিখলাম রহিম ও তার পিতার বয়সের অনুপাত 2:7, ঠিক আছে, 2:7 বছর। তাহলে এখানে আমি যদি রহিমের বয়সটাকে যদি পিতার বয়সের মাধ্যমে প্রকাশ করতে চাই, যেমন 2:7কে আমি 2/7 লিখতে পারবো। তাহলে আমি রহিমের বয়স যেহেতু এখানে আগে আছে, তাহলে রহিমের বয়সটা হবে তার পিতার বয়স এর 2/7 গুণ। রহিমের বয়স হবে সমান সমান পিতার বয়স এর 2/7 গুণ। এটাকে আমি অংশ লিখলেও হবে, গুণ লিখলেও হবে। তাহলে পিতার বয়স হলো 56 বছর, এটার সাথে 2/7 আমরা গুণ করে দেবো, গুণ করে তো বছর পাবে। তাহলে 7 দ্বারা ভাগ করলে 7 8 56, 8 2 16 বছর। তাহলে রহিমের বয়স হলো 16 বছর। তাহলে এখানে 10 বছর পরে রহিমের বয়স কত হবে? 16 + 10 26 বছর। আর 10 বছর পরে করিমের বয়স কত হবে? করিমের বয়স হলো 24 বছর, আমরা এখানে লিখেছি 24 বছর। তো 24 + 10 34 বছর। তা 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 26:34, ঠিক আছে। তো 26:34, এটাকে আমি ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি 26/34, তাহলে এখানে কাটাকাটিকে লঘিষ্ঠ করলে 2 দ্বারা কাটাকাটি যাবে, 13 দুগুণে 26, এখানে 17 দুগুণে 34, তাহলে 13/17 সমান 13:17, ঠিক আছে। তার মানে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:17। তো ঠিক আছে, আজকে তোমাদের এতটুকুই। আর এই অধ্যায়ে তোমরা তোমাদের গাইড বই যেগুলো আছে, ওই গাইড বই থেকে বাকি যে সৃজনশীলগুলো আছে দেখবা যে আমি যে 4টা সৃজনশীল করিয়েছি, এই 4টা সৃজনশীলের সিমিলার অঙ্কই বাকি অঙ্কগুলো থাকবে। এই নিয়মগুলোর মধ্যেই কমন পাবো তোমরা বাকি অঙ্কগুলো। আর যদি এর মধ্যে কোনো প্রশ্ন তোমরা বুঝতে না পারো, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার ভাইবার নাম্বার দেওয়া ছিল, আগে আমি দিয়েছিলাম ভাইবার নাম্বারে কল করে আমার কাছ থেকে এটা জেনে নিতে পারবে। তবে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী যে ক্লাসের যে ভিডিওটা তোমরা খুব দ্রুত পেয়ে যাবা। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করব, ঠিক আছে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।